বেশিরভাগ স্টুডেন্টের মধ্যেই এটা দেখা যায় যে তারা খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করার উপায় খোঁজে। আর সেটা নিয়ে আজকের ভিডিও। পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে এসে পড়ার ইচ্ছে হয়, কিন্তু তখন এত বড় সিলেবাস দেখে মনে হয় আমি তো কিছুই পারবো না, তখন বই বন্ধ করে দিতে হয়। কিন্তু তোমার হাতে যদি সময় না থেকে পুরো সিলেবাস কমপ্লিট করার, তাহলে কি তুমি ভালো মার্কস পেতে পারো না? নিশ্চয়ই পারো। তার জন্য কিছু ট্রিক্স আছে, আর সেই ট্রিক্সগুলো নিয়ে আজকের ভিডিওতে বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এরকম আরো ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1. চুজ দ্য রাইট টপিক। আমরা এখানে কম সময়ে সিলেবাস কমপ্লিট করে ভালো মার্কস পাওয়ার কথা বলছি। আর প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী প্রশ্নপত্রের 80% প্রশ্নই সিলেবাসের 20% টপিক থেকে আসে। এই প্রথমেই সেই কোশ্চেনগুলো খুঁজে বার করো যেগুলো এবছর বেশি আসতে পারে। আর সেজন্য তোমাকে আগের কয়েক বছরের প্রশ্নপত্র খুঁজে সেই কোশ্চেনগুলো বার করতে হবে, যেগুলো এই বছর আসার বেশি চান্স আছে। অবশ্যই গুগল সার্চ করলে অথবা বাইরেও এরকম অনেক সাজেশন পেতে পারো, কিন্তু সবাই তো বিশ্বাসযোগ্য হয় না। তাই নিজেই প্রশ্নপত্র খুঁজে প্রশ্ন বার করো। তবে হ্যাঁ, কখনোই প্রশ্ন ধরে তার উত্তর তৈরি করা যাবে না। প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে আসছে দেখো, তারপর সেই চ্যাপ্টারগুলো পড়ো ভালোভাবে। কারণ কোশ্চেনগুলো সবসময় একরকম ভাবে আসে না। যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, তখন জানা প্রশ্ন অজানা মনে হবে আর কিছুই লিখতে পারবে না। তাই পুরো চ্যাপ্টার ভালো করে পড়ো। আর সেই চ্যাপ্টার থেকে যদি অন্য কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে যদি তুমি চ্যাপ্টারটা ভালো করে বুঝে থাকো, তাহলে সেই কোশ্চেনের উত্তরও দিতে পারবে। 2. হাউ টু রিমেম্বার। কোশ্চেন দেখে ইম্পর্টেন্ট টপিক আর চ্যাপ্টারগুলো তো খুঁজে বার করলে, কিন্তু এখন সেগুলো ভালোভাবে মনে রাখবে কিভাবে? আর সেই কারণেই তোমাকে টপিকটা প্রথমে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। লাইন বাই লাইন মুখস্থ করা বা মনে রাখা প্রয়োজনীয় নয়, টপিকটাতে কি বলা হয়েছে সেটা বুঝতে পারলেই হলো। এরপর সেই চ্যাপ্টারটার শেষে বা আগের বছরের প্রশ্নপত্র ধরে সেই কোশ্চেনগুলো খুঁজে বার করো। সেগুলোর উত্তর না দেখে লেখার চেষ্টা করো বা দেখেই লেখো। যদি প্রথমবারেই বই বা নোটস দেখে উত্তরটা লেখো, তাহলে সেটা আরেকবার পড়ে আবার উত্তরটা লেখো। এরপরে দেখবে উত্তরগুলো ভালোভাবে মনে গেঁথে যাবে। আর সবসময় পয়েন্ট করে উত্তরটা লিখতে হবে, কারণ পয়েন্ট করে উত্তর তৈরি করলে সেটা বেশি ভালোভাবে মনে রাখা যায়। অপ্রয়োজনীয় কথা লিখলে তুমি বেশি মার্কস তো কখনোই পাবে না। আর পরীক্ষার আগের মুহূর্তে তুমি এই যে কোয়েশ্চেন আনসারটা তো এখন লিখে তৈরি করে রাখলে, সেটাই তুমি একবার রিভিশন করলে পড়া তৈরি হয়ে যাবে। পুরো চ্যাপ্টার ধরে পড়া তৈরি করার দরকার নেই। 3. চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট। অনেকেরই এরকম হয় যে প্রতিদিন একই জায়গায় পড়লে বোর লাগে, পড়ায় অতটা মন বসে না। তোমার ব্রেন যে পরিবেশে কিছু শেখে, সেই পরিবেশের সাথে শেখা বা পড়া কোনো ইনফরমেশনের একটা কানেকশন তৈরি হয়। যেমন তুমি যদি সব সময় একই টেবিল চেয়ার ঘরে বসে পারো, সেই সবকিছুর সাথে ওই ইনফরমেশনের একটা মেমোরি লিঙ্ক তৈরি হয়। আর যখন আলাদা পরিবেশে মানে পরীক্ষায় লেখো, তখন সেই পরিবেশের সাথে শেখা জিনিসগুলোর কোনো লিঙ্ক থাকে না। ফলে তোমার পড়া মনে করতে একটু কষ্ট হতে পারে। কিন্তু যখন তুমি জায়গা বদলে বদলে পড়ো, ব্রেন নতুন পরিবেশের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। নতুন নিউরাল পাথওয়ে অ্যাক্টিভ হয়, মানে পড়া মনে করা বা শেখার ক্ষমতা বাড়ে, পড়া ভালোভাবে মনে থাকে। নতুন পরিবেশে ব্রেন ডোপামাইন নামের হরমোন নিঃসরণও করে, যাতে মনোযোগ আর আগ্রহ বাড়ে, একঘেয়েমি কেটে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।